আল্লাহ পাক বললেন যে এদের দুনিয়া এবং আখেরাতে যত ভালো আমল আছে, নেক আমল আছে, সব আল্লাহ পাক বরবাদ করে দেবেন, নষ্ট করে দেবেন, ধ্বংস করে দেবেন। তাহলে আমি নামাজও পড়ি, কোরআনের বিরোধিতাও করি, আমি নামাজও পড়ি, ইসলামের বিরোধিতাও করি, আমি নামাজও পড়ি, আলেমদের বিরোধিতা করি, আমি নামাজও পড়ি, একজন আলেমকে নিয়ে কটূক্তিমূলক মন্তব্যের ষড়যন্ত্রেও লিপ্ত থাকি। আশা করা যায় আপনি ভালো কাজ করছেন না। কোরআন বলতেছে ফিরে আসো বান্দা, যদি ফিরে না আসো তাহলে জেনে রাখো হাবিতত আমালুহুম ফিদ দুনিয়া ওয়াল আখিরা, তোমার যাবতীয় আমল যা তুমি দুনিয়ায় করেছো এগুলি এবং আখেরাতে যা তোমার থাকবে সব আমি আল্লাহ পাক নষ্ট করে দেব, বরবাদ করে দেব। জেনে রাখো, মনে করছো তোমাকে ওখানে কেউ সহযোগিতা করবে না, ওমা লাহুম মিন নাসিরিন, তোমার কোনো সহযোগী সেদিন তুমি খুঁজে পাবে না। সূরা ফুরকানের ৪৪ নম্বর আয়াতের ব্যাখ্যায় মুফাসসির বর্ণনা করলেন, পৃথিবীর মানুষদেরকে বলে দাও অসংখ্য গরুর একটি পাল রাখাল নিয়ে ময়দানের দিকে যখন হাঁকায় নিয়ে চলে যায়, গরুগুলি একটা বারও ভাবে না আমাদেরকে চারণভূমিতে নিয়ে গিয়ে ঘাস খাওয়াবে না, কসাইখানায় নিয়ে আমাদেরকে গলায় ছুরি চালাইয়া গোশতগুলি বিক্রি করে দেবে। এটা কি গরু বুঝে? বুঝে থাকলে একটু আওয়াজ দেন, বুঝে গরু? মুফাসসির এই উপমা দিয়ে বর্ণনা করেছেন, গরু না বুঝেই মনিবের হাঁকানো লাঠির সামনে দিয়ে গরুগুলি পাল পাল তারা চলে যায়। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বললেন, মানুষদের ভেতরেও এমন কিছু মানুষ আছে যেই মানুষগুলিকে কিছু কুপ্রবৃত্তি, নফসের কুপ্রবৃত্তির ধোঁকায় যারা আকৃষ্ট, এই নেতাগুলি যা বলেছে, আমার দেশের কিছু গরু মার্কা লোক আছে, এরা নেতার কথা শুনে যেই দিকে চালানোর জন্য বলেছে তারা সেই দিকেই চলেছে। মূল কথা হলো আল্লাহ গরু ছাগলের চতুষ্পদ জন্তুর বিবেক দেন নাই, বুদ্ধি দেন নাই, আকল দেন নাই, যার কারণে রাখাল গরুকে হাঁকিয়ে নিয়ে গেলে যেই দিকে নিয়ে যায় গরু সেই দিকে যায়। আল্লাহ বললেন, মানুষদেরকে আমি আকল দিয়েছি, বুদ্ধি দিয়েছি, জ্ঞান দিয়েছি, মানুষগুলিও যদি একই রকম অবস্থান তৈরি করে এদেরকে জানায় দাও, ইনহুম ইল্লা কাল আনআমি বাল হুম আদাল্লু সাবিলা। পড়ি আল্লাহু আকবার। আল্লাহর ঘোষণা হলো, বিবেক থাকার পরেও যারা বিবেকহীনতার কাজ করে, চোখ থাকার পরেও যারা দেখে না, বিবেক থাকার পরেও যারা বিবেক খাটায় না, সূরা ফুরকানের ৪৪ নম্বর আয়াতের ব্যাখ্যায় মুফাসসির বললেন এরা পশুর মতোই পথভ্রষ্ট। অন্য আয়াতে আল্লাহ পাক বলেছেন, উলাইকা কাল আনআম বাল হুম আদাল, শুধু পশু না বরং পশুর থেকেও এরা নিকৃষ্ট। হিসাব মিলায় দেখেন কোন পথে চলা লাগবে, কোন পথে চললে জান্নাতের রাস্তা আমার সুগম হবে, কোন পথে চললে জাহান্নামের রাস্তায় আমি ধাবিত হব। এই বিবেক বুদ্ধি আল্লাহ মানুষকে দিয়েছেন, এই আকল খাটায় মুমিনদেরকে সামনের পথে চলা লাগবে। আওয়াজ করে বলেন ঠিক না বেঠিক? আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন ওয়াল আকিবাতু লিল মুত্তাকিন, আসসালাতু ওয়াসসালামু আলা আশরাফিল আমবিয়া ওয়াল মুরসালিন ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। মুআজ্জাজ হাজিরিন, আলোচনার প্রারম্ভে সে মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দরবারে শুকরিয়া জ্ঞাপন করছি যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে ভালোবেসে মোহাব্বত করে যাচাই এবং বাছাই করে আজকের এই জুমার সালাত আদায় করার লক্ষ্যে মসজিদে এসে বসে
কিছু কথা বলার এবং শোনার যে তৌফিক দান করেছেন, এই জন্যে সে মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দরবারে শুকরিয়া জ্ঞাপন করছি। সবাই প্রাণ খুলে পড়ছি আলহামদুলিল্লাহ। দরুদ ও সালাম পেশ করছি নবী মুকাররম, বিশ্ব মানবতার শিক্ষক, নবিকুল শিরোমণি মুহাম্মদুর রাসূলুল্লাহ। সবাই পড়ি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত হাজিরিন, আজকে আমরা আলোচনা করব যুগে যুগে যারা কোরআনের ধারক এবং বাহক ছিলেন, তারা যখন জাতির সামনে কোরআনের এই কথাগুলি বলেছিলেন, তাদের সামনেও এসেছিল নির্বিচার এবং তাদেরকে লাঞ্ছনা, গঞ্জনা, বিভিন্ন ধরনের কটূক্তি, সেই সাথে পিটনও খাওয়া লাগছে। তার ধারাবাহিকতায় কোরআনুল কারীমের এই আলোচনা যারা করবে, কোরআনের আলোচক, কোরআনের ধারক এবং বাহক, তাদের প্রতি যারা জুলুম করবে, এই জুলুমের কি পরিণাম হবে, সত্যের আহ্বানে যারা জাতিকে সংঘবদ্ধ করার নিমিত্তে কোরআন এন্ড সুন্নাহর কথা বলেছেন, তাদের প্রতি যেই নির্যাতন নেমে এসেছে, এই নির্যাতন যারা করেছে তাদের পরিণতি কি হবে, আমরা সে সম্পর্কে মহাগ্রন্থ আল কোরআন সূরা ফুরকান 44 নম্বর আয়াত আমি তেলাওয়াত করেছি। এই আয়াতটাকে পুঁজি করে সংক্ষিপ্ত সময় আমি দিক নির্দেশনামূলক কিছু বক্তব্য উপস্থাপন করতে চাই। আল্লাহ পাক এই আলোচনা থেকে আমাকে এবং আমাদের সকলকে যেন উত্তম জাযা দান করেন। আমরা সবাই পড়ি আল্লাহুম্মা আমিন। সম্মানিত হাজিরিন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনিও যখন জাতি গঠনের জন্যে বক্তব্য দিয়েছিলেন, দাওয়াত দিয়েছিলেন, তিনার সামনেও ঠিক একই রকম বাধা হয়েছিল। এই বাধার যে অবস্থানটা তৈরি হলো, কোরআন এন্ড সুন্নায় আল্লাহ পাক তার দৃষ্টান্ত দিয়েছেন। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন তিনি দাওয়াতি মিশন নিয়ে সামনের দিকে অগ্রসর হবেন, আল্লাহ রাসূলকেও বিভিন্নভাবে কষ্ট দেওয়া হলো, নির্যাতন করা হলো, শারীরিক এবং মানসিক। যুগে যুগে এই পথ যারা অবলম্বন করবে তাদেরও একই অবস্থান হবে, ব্যতিক্রম হবে না। নবীজি জায়নামাজের মুসাল্লায় সলাতে দাঁড়িয়ে গেছেন, আল্লাহ রাসূল তেলাওয়াত করছেন। হযরত ওমর তখনও মুসলমান হন নাই। তিনি দূর থেকে মনে মনে সিদ্ধান্ত নিয়েছিলেন যে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে তিনি হত্যা করবেন, মেরে ফেলবেন। কিন্তু তিনি এসে নিরাপদ দূরত্ব থাকতেই তিনি জানলেন যে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি কি যেন তেলাওয়াত করছেন। ওমর থমকে দাঁড়িয়ে গেলেন এবং এক নম্বরেই তিনি যেই মন্তব্য করেছিলেন তা হলো, মুহাম্মদ মনে হয় গণক হয়ে গেছে। নাউযুবিল্লাহ, পড়ি নাউযুবিল্লাহ। আল্লাহর নবী কি গণক? না। কোরআনুল কারীমে আল্লাহ বললেন, ওয়ালা বিকাউলি কাহিনিন কলিলাম মা তাযাক্কারুন। তোমরা যাকে গণক বলছো জেনে রাখো, এটা কোনো গণকের কথা নয়, সুতরাং তোমরা কমই উপদেশ গ্রহণ করে থাকো। আল্লাহর নবী আবারও তেলাওয়াত করছেন,
ওমর মনে মনে ভাবলেন যে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হয়তোবা জিনের কথাগুলি বলছে, জিন এই কথাগুলি তাকে শেখায় দিচ্ছেন। আল্লাহ বললেন, নবী আগের তেলাওয়াত অফ করো, ওমরের কল্পনার জবাবের তেলাওয়াতটা এখন রিলি করো। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি চমৎকার করে আবারও আয়াত তেলাওয়াত করলেন। তেলাওয়াত শুনে ওমর থমকে গেল, যে আমি যেটাই মনে মনে কল্পনা করি ওমর সেটারই জবাব দিয়ে দেয়। তো সুতরাং এটা কার কথা? আল্লাহ নবী তেলাওয়াত করলেন, তানজিলুম মির রাব্বিল আলামিন। তুমি যেটাকে গণকের কথা মনে করছো, যেটাকে জিনের শেখানো কথা মনে করছো, এটা মূলত তাদের কোনো কালাম নয়, বরং এটা তোমার, আমার, আমাদের সকলের সৃষ্টিকর্তা মহান মালিক আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কথা। তো সেই কথাগুলি নবীজি যখন বলেছে, একের পর এক বাধা এসেছে, নির্যাতন এসেছে, নিপীড়ন এসেছে, এদেরকে জাতির সামনে এই চরিত্রগুলি উপস্থাপন করার একটি কারণ, তা হলো এই চরিত্রে যারা উপনীত হবে তাদের অবস্থানটা কি হবে। কোরআনের ধারাভাষ্যকারদের বিরোধিতা করলে, কোরআনের আলোচকদের বিরোধিতা করলে মূলত কার বিরোধিতা হয়, এই নিমিত্তে আল্লাহ রাব্বুল আলামিন চমৎকার করে কোরআন এন্ড সুন্নায় অসংখ্য কথা বর্ণনা করেছেন। তার এক নাম্বার হলো, যখন তোমরা কোরআনের এই আহ্বানগুলি জাতির সামনে উপস্থাপন করবে, জেনে রাখো ইহুদিরাই কেবল এই ডাকে সাড়া দেয় না। ইহুদিরাই কেবল যখন তারা কোরআনের কথা বলে এটা তারা মেনে নেয় না। আল্লাহর কালাম কোরআন সূরা বাকারার 93 নম্বর আয়াতের অংশ বিশেষে আল্লাহ পাক বললেন, যখন ইহুদিদেরকে কোরআন এন্ড সুন্নাহর কথা বলে ডাকা হবে, ঠিক তারা এইভাবেই বলবে, ক্বালু সামি'না ওয়া আসাইনা। আমরা শুনলাম কিন্তু অমান্য করলাম। কিন্তু মুমিনের অবস্থান হবে ক্বালু সামি'না ওয়া আতা'না। মুমিন শুনবে আর মেনে নেবে। যারা শুনবে কিন্তু মানবে না, আল্লাহ বললেন তারা মুসলিম হতে পারে না। এই স্বভাবটা হলো ইহুদিদের স্বভাব। তাহলে আমরা জানলাম কোরআনের কথা ডিনাই করে, অ্যাভয়েড করে চলে, এটা কোনো মুমিন নয়, এরা হলো ইহুদিদের দোসর। প্রত্যেকটি পয়েন্ট একটু ভালো করে কান লাগাবেন। এরপরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বললেন যে অধিকাংশ মানুষ তারা কোরআনের কথা মানতে চায় না। কারণটা কি? তারা কোরআনের এই কথাগুলি না বুঝে কি মানতে চায় না? তারা কি বুঝে না? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বললেন, যদি তারা কোরআনের এই কথা শুনে না বুঝার ভান করে থাকে, তাহলে তুমি তাদেরকে জানায় দাও পশুর যে স্বভাব, এদেরও একই স্বভাব, এরা পশুর মতোই পথভ্রষ্ট হয়ে যাবে। নাউজুবিল্লাহ বলি। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীম সূরা ফুরকানের 44 নম্বর আয়াতে তিনি চমৎকার করে বর্ণনা করলেন, আম হাসিবতা আম তাহসাবু আন্না আকসারহুম ইয়াসমাউনা আও ইয়াকিলুন ইন্নাহুম লা কাল আনআমি বাল হুম আদাল। একটু আওয়াজ করে বলি আল্লাহু আকবার। এখানে আল্লাহ পাক বললেন, আম তাহসাবু আন্না আকসারহুম ইয়াসমাউনা আও ইয়াকিলুন। তুমি কি মনে করো তাদের অধিকাংশ লোক শোনে অথবা তারা কি বুঝে? প্রশ্নবোধক দিয়ে বললেন তারা কি বুঝে। এরপরে আল্লাহ পাক বললেন,
তারা তো কেবল পশুর মতোই। এই বান্দাদের সামনে কোরআনের কথা বলা হলে তারা শোনে, কিন্তু মনে মনে ভাবে আমরা শুনবো কিন্তু মানব না। আল্লাহ বললেন এটা স্বভাব মুসলমানের না। আগের আয়াতে বললেন ক্বালু সামি'না ওয়া আসাইনা, ওরা বলেছিল আমরা শুনবো কিন্তু অমান্য করব। সূরা ফুরকানের ৪৪ নম্বর আয়াতের ব্যাখ্যায় মুফাসসির বর্ণনা করলেন, পৃথিবীর মানুষদেরকে বলে দাও অসংখ্য গরুর একটি পাল রাখাল নিয়ে ময়দানের দিকে যখন হাঁকায় নিয়ে চলে যায়, গরুগুলি একটা বারও ভাবে না আমাদেরকে চারণভূমিতে নিয়ে গিয়ে ঘাস খাওয়াবে, না কসাইখানায় নিয়ে আমাদেরকে গলায় ছুরি চালাইয়া গোশতগুলি বিক্রি করে দেবে। এটা কি গরু বুঝে? বুঝে থাকলে একটু আওয়াজ দেন, বুঝে গরু? মুফাসসির এই উপমা দিয়ে বর্ণনা করেছেন, গরু না বুঝেই মনিবের হাঁকানো লাঠির সামনে দিয়ে গরুগুলি পাল পাল তারা চলে যায়। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বললেন মানুষদের ভেতরেও এমন কিছু মানুষ আছে যেই মানুষগুলিকে কিছু কুপ্রবৃত্তি, নফসের কুপ্রবৃত্তির ধোঁকায় যারা আকৃষ্ট, এই নেতাগুলি যা বলেছে, আমার দেশের কিছু গরু মার্কা লোক আছে, এরা নেতার কথা শুনে যেই দিকে চালানোর জন্য বলেছে তারা সেই দিকেই চলেছে। মূল কথা হলো আল্লাহ গরু ছাগলের চতুষ্পদ জন্তুর বিবেক দেন নাই, বুদ্ধি দেন নাই, আকল দেন নাই, যার কারণে রাখাল গরুকে হাঁকিয়ে নিয়ে গেলে যেই দিকে নিয়ে যায় গরু সেই দিকে যায়। আল্লাহ বললেন মানুষদেরকে আমি আকল দিয়েছি, বুদ্ধি দিয়েছি, জ্ঞান দিয়েছি, মানুষগুলিও যদি একই রকম অবস্থান তৈরি করে এদেরকে জানায় দাও ইনহুম ইল্লা কাল আনআমি বাল হুম আদাল্লু সাবিলা। পড়ি আল্লাহু আকবার। আল্লাহর ঘোষণা হলো বিবেক থাকার পরেও যারা বিবেকহীনতার কাজ করে, চোখ থাকার পরেও যারা দেখে না, বিবেক থাকার পরেও যারা বিবেক খাটায় না, সূরা ফুরকানের ৪৪ নম্বর আয়াতের ব্যাখ্যায় মুফাসসির বললেন এরা পশুর মতোই পথভ্রষ্ট। অন্য আয়াতে আল্লাহ পাক বলেছেন উলাইকা কাল আনআম বাল হুম আদাল, শুধু পশু না বরং পশুর থেকেও এরা নিকৃষ্ট। হিসাব মিলায় দেখেন কোন পথে চলা লাগবে, কোন পথে চললে জান্নাতের রাস্তা আমার সুগম হবে, কোন পথে চললে জাহান্নামের রাস্তায় আমি ধাবিত হব। এই বিবেক বুদ্ধি আল্লাহ মানুষকে দিয়েছেন, এই আকল খাটায় এই মুমিনদেরকে সামনের পথে চলা লাগবে। আওয়াজ করে বলেন ঠিক না বেঠিক? গরু ছাগলের বুদ্ধি নাই, ওদেরকে যেদিকেই রাখাল হাঁকিয়ে নিয়ে যাবে ওরা সেই দিকেই যাবে। ভালো কোনটা খারাপ কোনটা এটা তারা বুঝবে না। কিন্তু আল্লাহ বলেন যারা মানুষ এদেরকে তো আমি আকল দিয়েছি, জ্ঞান দিয়েছি, যেই তাদেরকে ডাকবে তারা কি সেই পথেই যাবে? না। যদি সেই পথেই যায় তাহলে জেনে রাখো ইল্লা কাল আনআম বাল হুম আদাল্লু সাবিলা, বরং এরা চতুষ্পদ জন্তুর মতোই পথভ্রষ্ট। আল্লাহ আমাদেরকে এই পথ থেকে হেফাজত করুন। আমরা পড়ি আমিন। এই মানুষ আছে না? আছে। সম্মানিত দ্বীনী বন্ধুগণ লক্ষ্য করেন, এরপর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বললেন নিশ্চয় যারা হতভাগা তারাই শুধু কোরআনের উপদেশগুলি শোনে না। ভালো মানুষ কোরআনের উপদেশ শুনবে, মুমিন কোরআনের উপদেশ শুনবে। তার বিপরীত যারা তারাই কেবল কোরআনের উপদেশ শুনবে না। ঘোষণা আল্লাহর,
আল্লাহ রাব্বুল আলামিন সূরা আলাপ 9 থেকে 12 নম্বর আয়াতে তিনি এর চমৎকার ব্যাখ্যা দিয়ে জাতির সামনে উপস্থাপন করে বললেন, ফাযাক্কির ইন্নাফাআতি যিকরা সায়াযাক্কারু মান ইয়াখশা ওয়া ইয়াতাজান্নাবুহাল আশকা আল্লাযী ইয়াসলান নারাল কুবরা। জোরে পড়ি আল্লাহু আকবার। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই 4টা আয়াতে তিনি চমৎকার করে বললেন, হতভাগা জাতি কারা? রব্বুল আলামিন প্রথম আয়াতে বললেন ফাযাক্কির ইন্নাফাআতিয যিকরা, যেই কথায় কল্যাণ আছে, যেই উপদেশে উপকার আছে, সেই উপদেশ গ্রহণ করো। পরের আয়াতে আল্লাহ বললেন সায়াযাক্কারু মান ইয়াখশা, এই উপদেশগুলি, ভালো উপদেশগুলি তো তারাই মেনে নেবে যাদের ভেতরে আল্লাহর ভয় আছে। আমরা যারা সলাতের জন্য মসজিদে এসেছি, বলেন তো আমাদের ভেতরে আল্লাহর ভয় আছে না? নাই? আছে না? আছে। আমরা কোনো মানুষকে দেখানোর জন্য সলাত আদায়ে মসজিদে উপস্থিত হই নাই, বরং আমাদের ভেতরে আল্লাহর ভয় আছে বলেই তার গোলামি করার নিমিত্তেই আমরা মসজিদে উপনীত হয়েছি, ঠিক কিনা? এই আয়াতে আল্লাহ বললেন তাহলে যেই উপদেশে কল্যাণ, এটা গ্রহণ করা লাগবে। দুর্ভাগ্য তারা গ্রহণ করবে না যাদের ভেতরে আল্লাহর ভয় নাই। এটা তো তারাই গ্রহণ করবে যাদের ভেতরে আল্লাহর ভয় আছে, অন্তঃকরণে আল্লাহর ভয় আছে। তৃতীয় নম্বর আয়াতে আল্লাহ পাক বললেন ওয়ায়াতাজান্নাবুহাল আশকা, কিন্তু জেনে রাখো এই চমৎকার কথা শোনার পরেও কিছু হতভাগা আছে, এই কথা না শুনে যারা এই কথাগুলি বলে তাদের বিরোধিতা করবে, এদেরকে নির্যাতন করবে, আর মনে মনে ভাববে এটা কেন বলা লাগবে। আমার দিনী ভাইয়েরা লক্ষ্য করেন, এইটা তো কোনো মানুষ নিজের ইচ্ছায় বলবে না, কারণ কথাগুলি কার? বলতে বলেছেন কে? সে আল্লাহরই হুকুম হলো বাল্লিগু আন্নি ওয়ালাউ আয়া, তুমি যতটুকু জানো ততটুকু জাতির সামনে প্রচার করো, যদিও সেটা 1 আয়াত হয় অথবা 2 আয়াত হয়, তার অধিক হয়। তাহলে কোরআনের কথা গোপন করার কোনো শক্তি নাই। আল্লাহ বললেন প্রথম নম্বরে কল্যাণময় কথা শোনা লাগবে। দ্বিতীয় নম্বর আয়াতে বললেন যারা মুমিন, আল্লাহর ভয় যাদের অন্তরে আছে, তারা কল্যাণময় কথাগুলি শুনবে। হতভাগা যারা, তারা কোরআনের কথা শুনবে না, বরং কোরআন প্রচারকদের বিরোধিতায় লিপ্ত হয়ে যাবে। কথা কার? আল্লাহ। তবে এই চরিত্র যাদের হবে, আল্লাহ বললেন ওয়ায়াতাজান্নাবুহাল আশকা, এই হতভাগাদের অবস্থানটা কি হবে? আল্লাহ রাব্বুল আলামিন সূরা আলার 12 নম্বর আয়াতে তিনি চমৎকার করে বললেন আল্লাযী ইয়াসলান নারাল কুবরা, এদেরকে ভয়াবহ আগুনে নিপতিত করা হবে, এদেরকে জাহান্নামের ভেতরে প্রবেশ করানো হবে। ঘোষণা কার? তাহলে মানার দরকার আছে? বিরোধিতা করার কোনো সুযোগ নাই, বরং কোরআনের কথা যেই বলুক সে আপনার শত্রু হতে পারে, সে আপনার বন্ধু নাও হতে পারে, সে আপনার চয়েসেবল মানুষ নাও হতে পারে, আপনি তাকে পার্সোনাল লাইফে চয়েস নাও করতে পারেন, কিন্তু তার জবান থেকে যখন কোরআনের কথাগুলি বের হবে, ব্যক্তি বিশেষে আপনার ভালো না লাগলেও কোরআন বলছে এইটা আপনার মেনে অন্তত তার প্রতি মহাব্বত বৃদ্ধি করে দেওয়া লাগবে। ঘোষণাকার আল্লাহর। সম্মানিত তাওহীদি জনতা লক্ষ্য করেন, এই 4টা আয়াতের ব্যাখ্যায় মুফাসসির বর্ণনা করেছেন জাতির সামনে বলে দাও এই কথাগুলি তাদের জন্যই কল্যাণকর হবে যারা নিরপেক্ষ মন নিয়ে, স্বতন্ত্র মানসিকতা নিয়ে আল্লাহর কোরআন থেকে হেদায়াত পাওয়ার নিমিত্তে তারা কোরআন শোনার জন্য বসে যাবে। আশা করা যায়
এই কোরআন থেকে যেই কথাই হবে তারা ডানে বামে তাকানোর সুযোগ পাবে না, বরং তা শ্রবণ করবে গ্রহণ করার নিমিত্তে। আর যাদের মস্তিষ্কটা রাম আর বামের কাছে বিক্রি করে দেওয়া আছে, এমন কিছু অভাগা আছে না নাই? আছে না? শুনে কিন্তু তারা মানার চেষ্টা করে না, বরং তারা এই নিমিত্তে শুনে, দেখি তো হুজুর কি বলে, আমার পক্ষে গেল না বিপক্ষে গেল। আল্লাহর কালাম কোরআনের সূরা আলার 9 থেকে 12 নম্বর আয়াতের তাফসীরটা বাসায় গিয়ে দেখবেন, মুফাসসির বর্ণনা করলেন, হেদায়েতের নেশায় মুক্তির আশায় যেই বান্দাগুলি নিরপেক্ষ মন নিয়ে স্বতন্ত্র মানসিকতা নিয়ে হেদায়াত পাওয়ার নিমিত্তে যারা কথা শুনবে, আশা করা যায় আল্লাহ রব্বুল আলামিন এদেরকে হেদায়েতের মানদণ্ড দান করে দেবে। জোরে বলি সুবহানাল্লাহ। কারণ হেদায়েতের মালিককে কোনো আলেম চাইলেই পারে না যে তার ভালোবাসার মানুষকে সে হেদায়াত দেবে। আল্লাহ রাব্বুল আলামিন পয়গম্বরদেরকেও এই ক্ষমতার শক্তি দেন নাই যে পয়গম্বরদের ভালোবাসার মানুষদেরকেই তারা ইচ্ছা করে হেদায়েত দেবে, কখনো সম্ভব না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা আলে ইমরানের 56 নম্বর আয়াতে বর্ণনা করলেন, ইন্নাকা লা তাহদি মান আহবাবতা ওয়ালাকিন্নাল্লাহা ইয়াহদি মান ইয়াশা। পড়ি আল্লাহু আকবার। আল্লাহ বললেন, নবী তুমি যাকে বেশি ভালোবাসো, তুমি কি মনে করো যে তোমার ক্ষমতা পাওয়ারে তুমি তাদেরকে হেদায়াত দিতে পারো? না। মাইয়ুদিলিল ফালা হাদিয়ালা, হেদায়েতের মালিক আমি আল্লাহ, আমি যাকে হেদায়াত দেব সেই কেবল হেদায়াত পাবে। তোমার ভালোবাসার কারণে কেউ হেদায়েতের মানদণ্ডে দণ্ডিত হতে পারবে না। সো লক্ষ্য করো, নিরপেক্ষ মন নিয়ে এই মস্তিষ্কটাকে সাফ করে একেবারে নিরপেক্ষভাবে কোরআন শোনা লাগবে মানার নিমিত্তে। যদি কেউ এইভাবে শুনতে পারে তাহলে আশা করা যায় আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে হেদায়াত দান করবেন। ঘোষণাকার আল্লাহ। এরপরে আল্লাহ রাব্বুল আলামিন বললেন, কিন্তু যাদের মস্তিষ্কটা রাম আর বামের কাছে বিক্রি করে দেওয়া আছে, এরা নামে মাত্র সলাতের মুসল্লায় ধাবিত হয়, তবে তাদেরকে কটূক্তি করা যাবে না, বরং কোরআনের এই কথা দিয়ে নবী যেমন বুঝাইছে আমাদেরকেও বোঝানো লাগবে। পড়া কথায় নয়, বরং কমলতা দিয়ে, মলিনতা দিয়ে, উত্তম আচরণ দিয়ে। কারণ আল্লাহর ঘোষণা, ফাযাক্কির ইন্নামা আনতা মুযাক্কির, নবী গো তুমি তাদেরকে সুন্দর সুন্দর কথা বলে অন্ধকার থেকে আলোর দিকে নিয়ে আসো। ওরা পথভ্রষ্ট হয়ে যাচ্ছে, তাদেরকে সুপথ প্রাপ্ত করার নিমিত্তে সুপথের সন্ধান দাও। লাস্তা আলাইহিম বিমুসাইতির, লাঠি চার্জ করে, গ্রেপ্তারি পরোয়ানা জারি করে, জোর করে তাদেরকে হেদায়েতের রাস্তায় নিয়ে আসার দায়িত্ব তোমাকে দেই নাই। আল্লাহ নবী দাওয়াতি মিশনটাকে সেইভাবে সেট করেছিলেন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখনই দাওয়াত দিয়েছেন, তার স্বভাব, তার আচরণ, তার ব্যক্তিত্ব, চরিত্র দেখে মানুষ দলে দলে নবীজির হাতে হাত দিয়ে কালেমা পড়ে মুসলমান হয়ে গেছে। ঠিক না? আমাদেরকে সেই চরিত্র অর্জন করা লাগবে। আমরা কাউকে কষ্ট দিতে পারি না। কোনো মুমিন আরেকজন মুমিনকে কষ্ট দিতে পারে না। কোনো মুমিন কারো বাড়ি ঘরে আগুন দিতে পারে না। কোনো মুমিন অন্যায়ভাবে কাউকে কটূক্তিমূলক কথা বলতে পারে না। কোনো মুমিন একজন অমুসলিমের সাথেও সদাচরণ করবে, রূঢ় আচরণ করতে পারে না। সুতরাং আজকে যারা বিশৃঙ্খলা করে, এরা কখনো কোরআন আর সুন্নাহর নিমিত্তে তারা মুমিন থাকতে পারে না। কোরআনের এই বুঝ তাদের অন্তঃকরণে যদি থাকতো, তারা অবশ্যই, হ্যাঁ আপনার কাছে তারা জুলুম করেছে, জুলুমের সব থেকে উত্তম প্রতিশোধ হলো তাকে মাফ করে দেওয়া। কি করে দেওয়া? মাফ করে দেওয়া। এর থেকে বড় প্রতিশোধ আর হতে পারে না। যদি আপনি এটা করতে সক্ষম হন, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এটা বুঝিয়েছিলেন। আবু সুফিয়ানকে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেই স্বভাব দেখাইছিলেন, আবু সুফিয়ান
আল্লাহ নবীর সামনে দাঁড়িয়ে আছে, হিন্দাও দাঁড়িয়ে আছে। যেই হিন্দা সাহাবায়ে কেরামদের কলিজা ছিঁড়ে নিয়ে চাবায়া খেয়ে ফেলেছিল, এই হিন্দাকেও আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাফ করে দিয়েছিলেন। হিন্দা মনে মনে ভেবেছিল, আবু সুফিয়ান আমরা যদি হতাম আজকে কতই না প্রতিশোধ গ্রহণ করতাম, কিন্তু তাকায় দেখো এতটা নির্যাতনের পরেও যেই নবী মাফ করে দিতে পারে, নিঃসন্দেহে ইনি আল্লাহর নবী, এতে কোনো সন্দেহ নাই। এটা হলো উত্তম আদর্শ, যার কারণেই আল্লাহর ঘোষণা, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা। বিশ্ববাসী, যদি তোমরা আদর্শবান হতে চাও, চরিত্রবান হতে চাও, মডেল হিসাবে আমার রাসূলের আদর্শকেই তোমরা গ্রহণ করে নাও, কারণ রাসূলের আদর্শই হলো উত্তম আদর্শ। এই আদর্শ যারা বাস্তবায়ন করে এরা কখনো হিংস্র হতে পারে না, বরং এরা মলিন হয়, এরা কমল হৃদয়ের হয়, এরা ভালো মানুষ হয়। কথা কন ঠিক না বেঠিক? আল্লাহ আমাদেরকে ভালো মানুষ হওয়ার তৌফিক দান করুন, পড়ি আমিন। আমার দিনী ভাইয়েরা লক্ষ্য করেন, তাহলে হতভাগারাই কেবলমাত্র কোরআনের এই কথা তাদের শুনতে ভালো লাগে না। আল্লাহর ঘোষণা হলো এদের সামনে কোরআন বললে কানের বাহির দিয়ে কথাগুলি দিয়ে দেয়, বরং তারা বাস্তব জীবনে আমল করে না। জেনে রাখবেন, একজন মুমিন কখনো রাম আর বামের সংস্পর্শে থাকতে পারে না। মুমিন সৎ পথে থাকবে, হালালের পথে থাকবে, হারামকে সাপোর্ট করবে না। আল্লাহ রাব্বুল আলামিন এরপরে বললেন, এই বান্দাগুলি যদি মুমিন হয়ে যায় তাহলে এদের কাছে কোরআনের ধারাভাষ্যকার যারা, কোরআনের আলোচক যারা, তারা তাদের কাছে নিরাপত্তা লাভ করবে। সত্য প্রচারের বিরোধিতাকারীরা আল্লাহর ঘোষণায় তারা কঠিন শাস্তি প্রাপ্ত হবে। আল্লাহর কালাম কোরআন সূরা আলে ইমরানের 21 আর 22 নম্বর আয়াতে বর্ণনা করেছেন, ইন্নাল্লাযীনা ইয়াকফুরুনা বিআয়াতিল্লাহ ওয়া ইয়াকতুলুনান নাবিয়্যিনা বিগাইরিল হক ويقتلون الذين يأمرون بالقسط من الناس فبشرهم بعذاب أليم। পড়ি আল্লাহু আকবার। আল্লাহ বললেন, ইন্নাল্লাযীনা ইয়াকফুরুনা বিআয়াতিল্লাহ, তারা আল্লাহর কোরআনের কথায় অস্বীকার করে, আল্লাহর কথায় অস্বীকার করে। এরপরে বলেছেন, ওয়ায়াকতুলুনান নাবিয়্যিনা বিগাইরিল হক, যখন তারা আল্লাহর এই কথাগুলি বলেছে তারা এমনই হিংস্র প্রবণ ছিল যে তারা নবীদেরকেও হত্যা করেছে। নাউযুবিল্লাহ পড়ি। শুধু কি তাই, ওয়ায়াকতুলুনাল্লাযীনা ইয়া'মুরুনা বিল কিসতি মিনান নাস, মানুষদের ভেতরে যারা কোরআনের এই কথা বলে জাতিকে আহ্বান করে অন্ধকার থেকে আলোর দিকে, খারাপের পথ থেকে ভালোর পথে নিয়ে আসার আহ্বান করেছে, এরা তাদেরকেও হত্যা করেছে। আপনারা লক্ষ্য করেছেন এই ধারাবাহিকতা আছে না নাই? পৃথিবী সৃষ্টির পর থেকে আজ অবধি এটা আছে, এটা কিয়ামত পর্যন্ত থাকবে। তবে এই কথাগুলি শুনে যারা সেই পথ থেকে বিরত থাকবে তারাই মুমিন হবে। যদি তা না শুনে তাদের অবস্থানটা কি হবে আল্লাহ বললেন, তাদেরকে বলে দাও, ফাবাশশিরহুম বিআযাবিন আলীম, এদেরকে যন্ত্রণাদায়ক আযাবের সংবাদ দাও। এদের আযাবটা কি হবে আল্লাহ পাক সূরা আলে ইমরানের 22 নম্বর আয়াতে বললেন, উলাইকাল্লাযীনা হাবিতাত আ'মালুহুম ফিদ দুনিয়া ওয়াল আখিরাত ওয়া মা লাহুম মিন নাসিরিন। আল্লাহু আকবার। আল্লাহ পাক বললেন যে এদের দুনিয়া এবং আখেরাতে যত ভালো আমল আছে, নেক আমল আছে, সব আল্লাহ পাক বরবাদ করে দেবেন, নষ্ট করে দেবেন, ধ্বংস করে দেবেন। তাহলে আমি নামাজও পড়ি, কোরআনের বিরোধিতাও করি, আমি নামাজও পড়ি, ইসলামের বিরোধিতাও করি, আমি নামাজও পড়ি, আলেমদের বিরোধিতা করি, আমি নামাজও পড়ি, একজন আলেমকে নিয়ে কটূক্তিমূলক মন্তব্যের ষড়যন্ত্রেও লিপ্ত থাকি। আশা করা যায় আপনি ভালো কাজ করছেন না। কোরআন বলতেছে ফিরে আসো বান্দা, যদি ফিরে না আসো তাহলে জেনে রাখো, হাবিতাত আমালুহুম ফিদ দুনিয়া ওয়াল আখিরা, তোমার যাবতীয় আমল যা তুমি দুনিয়ায় করেছো
এগুলি এবং আখেরাতে যা তোমার থাকবে সব আমি আল্লাহ পাক নষ্ট করে দেব, বরবাদ করে দেব। জেনে রাখো, মনে করছো তোমাকে ওখানে কেউ সহযোগিতা করবে না, ওমা লাহুম মিন নাসিরিন, তোমার কোনো সহযোগী সেদিন তুমি খুঁজে পাবে না, থাকবে না। তাহলে আশা করা যায় আমরা কোরআন শুনবো না মানবো? কথা বলেন না, শুধু কি শুনবো না মানবো? শুনবো এবং মানবো। শুধু আমি না আমরা সবাই? মসজিদে যারা আছে তারাই শুধু, না মসজিদের বাইরেও যারা থাকবে তারাও? শুধু কি মসজিদের বাইরে? গোটা পৃথিবীতে কোরআনের এই কথাগুলি প্রত্যেককেই শুনতে হবে, মানতে হবে। আল্লাহ তৌফিক দান করুন, পড়ি আমিন, জোরে পড়ি আল্লাহুম্মা আমিন। আজকের যে আলোচনা, আল্লাহ রাব্বুল আলামিন ভুল ত্রুটি মাফ করে যে মেসেজটা আমি দেওয়ার চেষ্টা করেছি, এখনো কিছু মানুষ আছেন তারা আলেমদেরকে নিয়ে কটূক্তিমূলক কথা বলেন। জেনে রাখবেন, আলেমরা সাধারণ মানুষ নয়। আল্লাহর নবী বলেছেন, আল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া, আলেমরা হলো নবীদের ওয়ারিস। নবী নাই, তার কাজগুলি আলেমরা করতেছে। এই জন্যে ভুলেও চেষ্টা করবেন না কোনো আলেমের সাথে রূঢ় আচরণ করতে, ভদ্রভাবে আচরণ করবেন। এটা আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, আমরা যেন এই কথাগুলি ফলো করতে পারি। জাতির এই রাহাবারদের জন্য আমরা দোয়া করব, আল্লাহ পাক যেন তাদের মাধ্যমে ইসলামের পতাকাটাকে আবারও বিশ্বব্যাপী পথ পথ করে উড়ানো তৌফিক দান করেন, পড়ি আমিন। ওয়া আখির দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।